সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করেছি এই আয়াত সূরাত আলে ইমরানের 102 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে লক্ষ্য করে সমগ্র হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মকে বাদ দিয়ে উপেক্ষা করে আল্লাহ মুমিনদেরকে ভাষে বলেন, আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ মুমিনদেরকে ডাক দিয়ে বলে, হে ঈমানদারেরা। সমস্ত সম্প্রদায়কে বাদ দিয়ে আল্লাহ বলেন, ঈমানদারেরা রে, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করো। আমি হলাম বলানিওয়ালা আল্লাহ, আমি হলাম তোমাদের রিজিকদাতা আল্লাহ, জান বাঁচাই রাখা, সুস্থ রাখার মালিক হলাম আমি আল্লাহ। অতএব যে আল্লাহ আসমানের মালিক সমস্ত কিছু আঞ্জাম দিচ্ছেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, আল্লাহকে ভয় করতে হবে, যথাযথভাবে ভয় করা উচিত। ঠিক না বেঠি? আল্লাহ ডাক দিয়ে বলেন, শুনে নাও, আমি আল্লাহকে ভয় করবা ঠিক আছে, কিন্তু শুনে নাও, শুনে নাও, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ঈমানদারেরা রে, ও মুসলমানেরা রে, শুনে নাও, আত্মসমর্পণকারী মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। আল্লাহ বলেন, ঠিক মতো যে ব্যক্তি ঈমান গ্রহণ করেছেন আর ওই ব্যক্তি যদি আসমানের মালিক আমি আল্লাহকে ভয় করে, তার দুনিয়ায় মৃত্যুকে সব সময় স্মরণ করে যাবে, মৃত্যুর ভয়ে তার অন্তর প্রকম্পিত হবে। সুবহানাল্লাহ। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সাদাকা রাহমাতুল লিল আলামিন। ইমামুল আউয়ালিন আল আখিরিন নূরে আলম রাহমাতুল লিল আলামিন। বিশ্ব নবী ডাক দিয়ে বলেন, দুনিয়ার উম্মত উম্মতিরা শুনে নাও, আল্লাহকে ভয় করার কথা আল্লাহ বলেছেন। খাঁটি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না, আল্লাহ নিষেধ করেছেন। শুনে নাও, শুনে নাও, আমি বিশ্ব নবী ডাক দিয়া বলি, আকসিরু যিকরা হাযিমিল লাযাতিল মাউত। তোমরা অধিক পরিমাণে মৃত্যুকে স্মরণ করো, মৃত্যুকে অধিক পরিমাণ স্মরণ কর। তো হবে এটা নয় মৃত্যু মৃত্যু বলে তাসবিহ পাঠ করতে হবে এমনটা নয়, সব সময় মৃত্যুকে স্মরণ করতে হবে। কখন না জানি আজরাইল আমার জান কবজ করে নিয়ে যায়। আমি যেখানে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, আমার সময় নির্ধারণে আমার জীবনের ভিসা যদি শেষ হয়ে যায়, আজরাইল আমি যে মুহূর্তে থাকি না কেন, আজরাইল জান কবজ করে নিয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, শুনে নাও, শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এখন জীবিত, প্রত্যেকটি প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আর প্রত্যেকটি মানুষ কাল কিয়ামতের ময়দানে ভালো এবং মন্দর যাজা প্রতিদান আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। আল্লাহ বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। প্রকৃত পক্ষে তুওয়াফাউনা,
তোমাদের পূর্ণ করা হবে, তোমাদেরকে পূর্ণ দেওয়া হবে। উজুরাকুম, তোমাদের প্রতিদান পূর্ণভাবে পুঙ্খানুভাবে দেওয়া হবে। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে। এখানে দুই প্রকার পূর্ণ। এক প্রকার হলো তুমি নেকের কাজ করে, আল্লাহকে ভয় করে, মৃত্যুকে স্মরণ করে, আল্লাহর সমস্ত বিধিবিধান পালন করে তুমি যদি অন্ধকার কবরে চলে আসো, তোমার জন্য কিয়ামতের ময়দানে জান্নাতের প্রতিদান দেওয়া হবে। সুবহানাল্লাহ। আর যদি তুমি দুনিয়ার সময় 60 বছর পাইলা, 50 বছর পাইলা, এই সময়ের মধ্যে যদি তুমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হইলা, আল্লাহর কোন হুকুম আহকাম সঠিকভাবে পালন করলে না, আল্লাহ তোমার জন্য জাহান্নামের অধিবাসী পুরস্কার দিয়া দিবেন, জাহান্নামের অধিবাসী বানাই দিবেন। ও দুনিয়ার মানুষ শুনে নাও, সফল কাম ওই ব্যক্তি, সফল কাম ওই ব্যক্তি। ফামান যুহজিহা আনিন নার, সফল কাম হলো ওই ব্যক্তি যেই ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করা হয়। সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন থেকে হেফাজত করা হয়। ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি আল্লাহ নিজ কুদরতি হাত দিয়া আমার নাজনেমতওয়ালা বানানো জান্নাতের মধ্যে প্রবেশ করাই দিব। সুবহানাল্লাহ।